118 রানের টার্গেটে ঝড়ো ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তানজিদ তামিম ছিলেন বেশ আগ্রাসী। প্রথম থেকেই রান রেট 9-এর উপরে ছিল টাইগারদের। সাইফ হাসান ও তানজিদ তামিম দুজনেই দ্রুত গতিতে রান তোলেন। ছোট টার্গেট বলে ম্যাচে পুরোপুরি নির্ভর বাংলাদেশ, তবে সাইফ ইনিংস বড় করতে পারেননি। সাইফ হাসান 14 বলে 19 রানে আউট। লিটন দাসও ফিরে গেলেন দ্রুত। টাইগার অধিনায়ক আউট 7 রানে। 6 ওভারে বাংলাদেশ তোলে 2 উইকেটে 48 রান। তানজিদ তামিম মারমুখী ব্যাটিং অব্যাহত রাখেন। 10 ওভারে বাংলাদেশ তোলে 2 উইকেটে 79 রান। বাকি 10 ওভারে দরকার মাত্র 39 রান। ইমন ও তানজিদ দুজনেই আস্থার সঙ্গে ব্যাটিং করেন। বড় জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ। 12 ওভারে টাইগাররা তোলে 17 রান। 35 বলে 50 তোলেন তানজিদ। 55 রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। ইমন অপরাজিত ছিলেন 26 বলে 33 রানে। এতে 38 বল হাতে রেখেই জিতল বাংলাদেশ। এর আগে টস জিতে শুরু থেকে মারমুখী ব্যাটিং করতে থাকে আয়ারল্যান্ড, তবে চতুর্থ ওভারেই ব্রেক থ্রু পায় বাংলাদেশ। শরীফুলের বলে 17 রানে আউট টিম টেক্টর। আইরিশদের ওপেনিং জুটি ভাঙে 38 রানে। এই ম্যাচে বাংলাদেশ দলে 3 পরিবর্তন। সোহান নাসুম ও তানজিম সাকিবের বদলে শামীম পাটোয়ারি, রিশাদ ও শরীফুল। টিমের বড় ভাই হ্যারি আউট 5 রানে। উইকেট নেন মুস্তাফিজ। 6 ওভার শেষে আইরিশরা তোলে 2 উইকেটে 51 রান। এরপরে টাইগারদের স্পিনে কাবু আয়ারল্যান্ড। শেখ মেহেদী ড্রেসিং রুমে পাঠান লরকান টাকারকে। তার সংগ্রহ 1 রান। চাপে পড়ে যায় আয়ারল্যান্ড দল। রিশাদ বিদায় করেন কার্টিস কাম্ফার ও স্টার্লিংকে। কার্টিস কাম্ফার 9 রানে ও বল স্টার্লিং 38 রানে আউট। 73 রানে আয়ারল্যান্ড হারায় 5 উইকেট। এদিন দুর্দান্ত বোলিং করেন লেগ স্পিনার রিশাদ। গ্যারেথ ডেলানিকেও ফিরিয়ে দেন এই লেগ স্পিনার। 4 ওভারে 21 রানে রিশাদের শিকার 3 উইকেট। 93 রানে 6 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে আইরিশরা। 18তম ওভারে জোড়া উইকেট শিকার করেন মুস্তাফিজ। মার্ক অ্যাডায়ার ও ম্যাথিউ হামফ্রেসের বিদায়। 3 ওভারে 11 রানে 3 উইকেট শিকার করেন মুস্তাফিজ। বেশি দূর যায়নি সফরকারীদের ইনিংস। মাত্র 9 রানের ব্যবধানে শেষ 4 উইকেট পতন। এতে 117 রানে অল আউট হয় আয়ারল্যান্ড দল। এনজয় করছে জিনিসটা। আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে 5টা কাছে এক ম্যাচে আসলে অবিশ্বাস্য লাগছে আমার কাছে। উপরে যখন ড্রেসিং রুমে আমরা গেলাম ফিল্ডিং শেষে, তখন আর কি সবাই এনজয় করছে জিনিসটা। আপনি কি জানতেন যে এটা একটা রেকর্ড? না, আমি জানতাম না, বাট টিমের সবাই কথা বলতেছিল আর কি এটা নিয়ে।